নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জীবন জয়ের মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে। আজ আলোচনা করব শ্রী অরবিন্দর এমন কিছু জীবন দর্শন যেগুলি প্রত্যেকেরই শোনা উচিত। তবে ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিদিনের মতো বলে রাখি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন বেলটা অন করতে ভুলো না, কেননা আমাদের চ্যানেলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন সবার ফার্স্টে যাতে তুমি পাও। তাহলে চলো বিলম্ব না করে শুরু করা যাক আজকের ভিডিও। তিনি বললেন, সারা জগৎ মুক্তির জন্য উদ্গ্রীব, অথচ প্রত্যেক জীব তা শৃঙ্খলকেই ভালোবাসে। এই হলো আমাদের স্বভাবের প্রথম প্রহেলিকা ও দুর্ভেদ্য গ্রন্থি। মানুষ সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি চায়। সে চায় মনের সমস্ত ষড়রিপুকে ত্যাগ করে যাবতীয় মায়া এবং মানসিক জট থেকে মুক্তি পেতে, অথচ সে বারংবার জড়িয়ে পড়তে থাকে এই মায়ার বন্ধনেই। সে সবকিছু চাইলেও মন থেকে ত্যাগ করতে পারে না। সে বারংবারই মোহেই জড়িয়ে পড়তে থাকে। কারোর থেকে কোনো আঘাত পাওয়ার পর সাময়িক সম্পর্ক শেষ করে দেওয়ার কথা ভাবলেও শেষমেশ তারা পারে না সেই সম্পর্ক শেষ করতে। তিনি আরও বললেন, জন্মের বন্ধন মানুষ ভালোবাসে, তাই তো জন্মের দোসর মৃত্যুর বন্ধনে সে আবদ্ধ। এই যাবতীয় শৃঙ্খলের মধ্য থেকেই সে তার সত্তার মুক্তি, তার আত্মপরিপূর্ণতার ঈশ্বরত্ব আকাঙ্ক্ষা করে। জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। কেউ কখনো নশ্বর নয়, জন্মালে একদিন মৃত্যু অবশ্যম্ভাবী। মৃত্যুর থেকে চরম সত্য আর কোনো কিছুই নেই, কিন্তু এই চরম সত্যকেই মানুষ মেনে নিতে পারে না। তাই তো সে বারংবার চায় সমস্ত মোহ মায়া আসক্তি থেকে মুক্ত হতে। সে চায় নিজের যাবতীয় জাগতিক সত্তাকে ঐশ্বরিক সত্তায় পরিণত করতে, যাতে বাস্তবে রূঢ় ভিত্তিভূমিতে দাঁড়িয়ে সে আর কোনো প্রকার মনোকষ্ট না পায়। মানুষ ক্ষমতাকে ভালোবাসে, তাই তো সে দুর্বলতার অধীন। কারণ শক্তির যত তরঙ্গরাজি পরস্পরের সঙ্গে এসে মিলিত হয়, পরস্পরের উপর নিরন্তর প্রতিহত হয়, তাদের নিয়ে যে এক সাগর, তাই হলো জগৎ। কোনো তরঙ্গের শিখরে যে আহরণ করবে, তাকে আরো শত তরঙ্গের আঘাতে অভিভূত হতে হবে। ক্ষমতাপ্রেমী মানুষ নিজের দুর্বলতাকে সহ্য করতে পারে না। ক্ষমতাকে ভালোবাসে বলেই দুর্বলতাকে ভয় পায়। সে সকলের কাছে কেবল নিজের ক্ষমতাকেই দেখাতে চায়। সে ভয় পায় যে অন্যেরা যাতে কোনোভাবে তার দুর্বলতাকে দেখে না ফেলে। দুর্বলতাকে আড়াল করার প্রয়াসেই সে বারংবার নিজের ক্ষমতাকে জাহির করতে থাকে। মানুষ চায় নিজেকে অত্যন্ত ক্ষমতাশালী এবং সুযোগ্য করে সকলের সামনে প্রচার করতে। ক্ষমতার উচ্চ শিখরে বা সিংহাসনে থাকলে সে বারংবার ভয় পায় সেটি যেন কোনোভাবে হাতছাড়া না হয়ে যায় এবং তাকে যেন নিচে নেমে আসতে না হয়। মানুষ ভালোবাসে সুখ, তাই তো তাকে শোকের বেদনার ভার বহন করতে হয়। কারণ অমিশ্র আনন্দ কেবল মুক্ত রাগবর্জিত অন্তঃপুরুষের জন্য। মানুষের মধ্যে সুখের অন্বেষণ করে চলে যে বস্তু, তা হলো একটা দুঃখভাগী কৃচ্ছপ্রয়াসী কর্মশক্তি। মানুষ যেহেতু জীবনে সবসময় সুখে থাকতে চায়, তাই এতটুকু দুঃখকেও সে সহ্য করতে পারে না। চরম দুঃখ পেলে সে শোকে পাথর হয়ে যায়। সে কোনোভাবেই মানতে চায় না যে সুখ এবং দুঃখ উভয়ই অত্যন্ত স্বাভাবিক। উভয়কেই পাশাপাশি নিয়েই তাকে জীবনে এগিয়ে যেতে হবে। মানুষ যেগুলিকে সুখ ভাবে, আসলে সেগুলি হলো মানুষের ষড়রিপু, যথা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি, যেগুলো আসলে মানুষের ক্ষতিই করে, যা মানুষ তৎক্ষণাৎ বুঝতে পারে না, বোঝে অনেক দেরিতে। কত সুন্দরভাবে তিনি এই কথাগুলো বললেন, যেগুলো আমাদের জীবনের চরম সত্যি কথা।
তিনি আরও বললেন, মানুষ ভালোবাসে তার দৈহিক সত্তার সসীমতা, তবু সে চায় আবার তার অসীম মন আর অমর আত্মার অবাধ মুক্তি। তিনি আরও বললেন, মানুষের ভিতরে একটা কি জিনিস আছে যা এরকম বৈরূপ্যের মধ্যে পায় এক বিচিত্র রস। তার মনোময় সত্তা এ সকলকে জীবনের কারুকার্য হিসেবে গ্রহণ করে। কেবল অমৃত নয়, বিষও তার রসনাকে, তার কৌতূহলকে আকৃষ্ট করে। মানুষের মনে বিভিন্ন বিষয়কে জানার এক গভীর আকুতি আছে, যার দ্বারা বিভিন্ন বিষয়কে জানার সে আগ্রহ দেখায়। শুধু ভালোকেই নয়, সে ভালো, মন্দ, মিষ্টি, গরল, তেতো সব কিছুকে জানারই আগ্রহ দেখায়। তিনি আরও বলেছেন, এ সকল জিনিসেরই অর্থ আছে, এ সকল বিরোধ থেকেই মুক্তি লাভ করা যায়। প্রকৃতির যোগাযোগ যতই খেয়ালি হোক, তার মধ্যে একটা পদ্ধতি রয়েছে। তার গ্রন্থি যত জটিল হোক, মীমাংসা তার আছে। কত সুন্দরভাবে তিনি এই কথাগুলো আমাদের বুঝিয়ে দিয়েছেন। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জীবন জয়ের মন্ত্র। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্রী অরবিন্দ।